হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আবার একটি কুকিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর আজকে আপনাদের সাথে একটি চাটনির রেসিপি শেয়ার করব, আর সেটা হলো আনারসের চাটনি। তো আনারসের চাটনি কম বেশি সকলেই পারেন, তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এই যে নিয়েছি একটা মাঝারি সাইজের আনারস। এটাকে এখন আমি ভালো করে কেটে নিব খোসা ছাড়িয়ে। তো আনারসটা একটু ভালো করেই কাটতে লাগবে। তো এই যে আমি এখন তাহলে আনারসটা কেটে নিই। আর এই যে দেখুন, আমি আনারসগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটাটা দেখালাম না। এখন আমি আনারসের টুকরোগুলো একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নিব। অনেকে এটাকে কুড়েও নেয়, কিন্তু আমার কুড়ার থেকে পেস্ট করে নিলেই বেশি ভালো লাগে, তাতে চাটনিটা বেশ মোলায়েম হয়। আর এই যে দেখুন, আমার আনারসের পেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়েই চাটনিটা তৈরি করব। তো তার জন্য আমি এই যে গ্যাসের উনুনে একটি প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি সামান্য একটু তেল দিলাম, সাদা তেল দিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স, আর দিলাম হচ্ছে মৌরি। এই দুটো আমি ফোড়ন দিব। ইচ্ছে করলে শুকনো লঙ্কা এবং তেজপাতাও ফোড়ন দেওয়া যেতে পারে। তো আমি মৌরি আর চিলি ফ্লেক্সই ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি এখন তার মধ্যে এই আনারসের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই আপনারা করবেন, এটাই আশা করব। কারণ আপনাদের লাইক পেলে কিন্তু ভিডিও তৈরি করার একটা আলাদাই উৎসাহ আমি পেয়ে থাকি। তারপরে মিক্সির জারটাও একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, আনারসের পেস্টটা বেশ ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে একটু লবণ দিলাম, সামান্য লবণ দিব, বেশি লবণ দিব না, কারণ চাটনিতে লবণ বেশি হলে চাটনির স্বাদটা নষ্ট হয়ে যায়। আর আনারসের চাটনিতে আমি হলুদ দিব না, আপনারা ইচ্ছা করলে হলুদ দিতে পারেন। তারপরে আমি এই যে বাটির মাপে এক বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আনারসের উপরে নির্ভর করে, কোনো কোনো আনারস টক হয়, কোনো কোনো আনারস মিষ্টি হয়। আমার এই আনারসটা একটু টকই আছে। আর নিয়েছি হচ্ছে কিছু ড্রাই ফ্রুট, মানে কিশমিশ আর কাজু। সেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাটনি করতে তো বেশি সময় লাগে না। তো যাই হোক, আমার মোটামুটি চাটনিটা হওয়ার দিকেই। তো সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিচ্ছি। মোটামুটি আমার চাটনিটা শেষের দিকেই। এখন আমি এর মধ্যে একটু মৌরি আর কি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে একটু পাইনাপেল এসেন্স। এটা দিলেও দেয়া যেতে পারে, না দিলেও দেয়া যেতে পারে, ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি একটু পাইনাপেল এসেন্স দিয়ে দিলাম, এতে সেন্টটা, আনারসের সেন্টটা আরও বেশি ভালো লাগে। তো মোটামুটি আমার চাটনি রেডি। আর শেষে আমি সাজানোর জন্য কিছু কাজু বাদাম আর কিছু টুটি ফুটি উপরে ছিটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার তৈরি করা এই আনারসের চাটনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, এবং আশা করব আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, এবং আমার সাথে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তাহলে রাখলাম, টাটা।